জন্মাষ্টমী সবাইকে। আর হচ্ছে একটা কথা আমি না বলে পাচ্ছি না, এমন করছে সবাই, আমি তো খিস্তি দিই না, আমি তো হচ্ছে খিস্তি দিই না, অথচ এরাই দিনের পর দিন মানুষকে উস্কিয়ে খিস্তি দেওয়া করিয়েছে। আমি তো খিস্তি দিই না সতী রে, ও আমার সতী রে, মানে সতীগুলোকে দেখলে তাতে যে কী হয় বাড়িতে জানি না। বড় বড় চোতা চোতা কমিউনিটি দেয়, বড় বড় চোতা চোতা কমিউনিটি দেয়, আর কি হয় বাড়িতে আমরা এখনও পর্যন্ত জানি না। কিন্তু আমি ওদের কমিউনিটি দেখে হাসি, বিশ্বাস করো। মানে যাদের ঘরের মধ্যে এরকম অশান্তি চলে তাদের আবার কমিউনিটি। হ্যাঁ সত্যি। আজকে কিছু কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে দিশানির ব্যাপারে। ঠিক আছে, দিশানির ব্যাপারেই তো বলবো, তাই না? অনেকেই বলে, তো দিশানির ব্যাপারেই বলবো। ঠিক আছে, শুধু দেখতে থাকো ভিডিওটা, একটু কোনো হয়তো বেশিক্ষণ করবো না, অবশ্যই অল্প একটু করবো ভিডিওটা, অল্প একটু মানে কম সময়ের জন্য। তো চলো ভিডিওটা শুরু করি, তারপর বলছি তোমাদেরকে পুরোটা। আর কানের মানে সব খুলে রেখেছি, শরীরটা প্রচণ্ড খারাপ, বুঝলে? তো একটু ভিডিওটা ছেড়ে নিই, কেননা আমাকে আবার হচ্ছে রান্নাবান্না করতে হবে, স্নান টান করতে হবে। তো ওই জন্য আনছি না, আগে ছেড়ে নিই, তারপর না হয় যা খুশি তাই হবে। তো আজকে গঙ্গা যেতে পারিনি, ভাবছিলাম যে গঙ্গা যাব, কিন্তু গঙ্গা যাইনি, জানি না প্রচণ্ড শরীরটা খারাপ। শুয়েছি সকালে, আর হচ্ছে মানে ওই জন্য যাইও নি। বুঝতে পারছো, চোখ দেখে, আমার চোখ দেখলেই বুঝতে পারবে যে এত শরীর খারাপ। কিন্তু ভীষণ রোদ দিয়েছে আজকে, বিশ্বাস করো দারুণ রোদ দিয়েছে, ঝলমল ঝলমল করছে। কালকেও রোদ দিয়েছিল, কিন্তু কালকে বৃষ্টি হয়নি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে চারিদিকে মাইক বাজছে, আজকে জন্মাষ্টমী, তাই জন্য। আর আমাদের এখানে জন্মাষ্টমীটা বেশ ধুমধাম করে হয়, চারিদিকে হয়, তো সেজন্যই আর কি। তো যেটা বলছিলাম, নিজেরা এখানে অনেকেই আছে যারা সতী। তো সত্যি একটা হচ্ছে দিশানি, হারে দিশানি। আমি সেদিনকে সেই গল্পটা বলেছিলাম, মনে আছে? যাই হোক, ওই গল্পটা না হয় আমার রোস্ট উইথ ধরিত্রীতে দেবো, একদম ঠিক ওই ন্যাংরাটার মতো, বুঝলে? একদম ন্যাংরাটার মতন একটা ন্যাংরা নিজের পাকে ওই হচ্ছে বাঁশের সঙ্গে জড়িয়ে রীতিমতো দেখাচ্ছিল, সেই ন্যাংরাটা আর কি। বলছিলাম না যে এইরকম করে অ্যাক্টিং করে, তো ধরা পড়লেই বাঁশ, তাই তো? ধরা পড়লেই তখন কি করে বলতো, টাকা পয়সা দিয়েও দৌড় মারে। তো সেই রকম কিন্তু তোর হতে পারে, মানে তুই যখন ধরা পড়বি, এই যে তুই যে নাটক করছিস সেটা যদি ধরা পড়ে যায়, ব্যাস তখন প্রজেক্ট বলে চালাবি না কিন্তু, তখন কিন্তু আমরা দেখিয়ে দেবো, বুঝলি? তখন কিন্তু আমরা দেখিয়ে দেবো তুই যে মিথ্যা কথা বলছিস, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জেনে গেছে। দেখ তো কমেন্ট বক্স, মারাত্মক লেভেলের কথা, মারাত্মক লেভেলের বাজে থেকে বাজে কথা বলছে এখানে। আর এর মা তো সব কিছুতেই প্রশ্রয় দেয়। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে সৌরভের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে নাকি। অ্যাকচুয়ালি ওর সৌরভের সঙ্গে বিয়ে হয়নি, ঠিক আছে? বিয়ে হয়নি, এরা লিভিংয়ে থাকাথাকি করে। এদের কাছে লিভিংটা বিশাল ইম্পর্টেন্ট, মানে লিভিংয়ে থাকতেই হবে। এই জন্যই তো অল্প বয়সে চুল পেকে গিয়ে তাদের কত কিছু হয়ে গেছে, বুঝতে পারলে? তো সেটাই হচ্ছে কথা। এরা কি বলতো, এরা হচ্ছে এই ধরনের মানুষ যারা কিনা এই লিভিংয়ে থাকাটা ভীষণ মানে স্মার্টলিভাবে নেয়। তো এরা ঠকেও, কিন্তু ঠকেও যায় না, ঠকা হয় না। দিনের পর দিন এরকম লিভিংয়ে থাকে, দিয়ে তারপরে ঠকে গিয়ে তখন সবাইকে বলবে আমাকে একটু হেল্প করো, ওকে বলবে আমাকে একটু হেল্প করো, এরকম কিন্তু বলবে। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন ও যেটা করছে। কালকেও মুভি দেখতে গেছিল অনেক বন্ধু। দেখ একটা কথা বলি তো, না ওই সর্ষের মধ্যে ভূত বলে, তো সর্ষের মধ্যেই কিন্তু ভূত আছে, এটা কিন্তু মানতেই হবে, বুঝতে পারলি দিশানি? তাই অ্যাক্টিং করে লাভ নেই। তুই যেটা করেছিস গোটা শ্রাবণ মাস জুড়ে, হ্যাঁ সেটা আর করিস না। ওই দেখা গেল ধরা পড়লেই বাঁশ, বুঝেছিস? সেই দিনকে সেই চোরটার মতো হয়ে যাবে, ধরা পড়লেই বাঁশ, কিচ্ছু করার থাকবে না, বুঝতে পারলি? তাই আমরা তো ধরে ফেলেছি যে তুই মিথ্যা কথা বলছিস, মিথ্যা কথা চালিয়ে যা। কেননা তোর হাজব্যান্ড দেখানোর ক্ষমতা নেই। তুই বলছিস যে কন্ট্রোভার্সি হবে, তোর হাজব্যান্ডকে নিয়ে কে কন্ট্রোভার্সি করবে? কার ক্ষমতা আছে, কার ক্ষমতা আছে যে তোর হাজব্যান্ডকে নিয়ে কন্ট্রোভার্সি করবে? এটা বলতে পারিস? আমার তো মনে হয় না যে তোর হাজব্যান্ডকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে। কেননা কন্ট্রোভার্সি করার হলে, কন্ট্রোভার্সির মানুষ হলে অবশ্যই কন্ট্রোভার্সি করবে। তুই কি তাহলে তোর পুরনো বরের কাছে চলে গেছিস? এটা তো হতে পারে। তুই কি তাহলে পুরনো বরের কাছে গেছিস যার কারণে হচ্ছে কন্ট্রোভার্সি হবে? এটাও তো হতে পারে, তাই না? এই যে আমার বর চলে আসলো, বর হাই বলো। হাই, কেমন আছো বলো সবাই? সবাই ভালো আছো? হ্যাঁ, কেমন আছো? সবাই শুনে নিয়েছে। আসছি। যাও। আমার বর এখন সমস্ত কিছু নিয়ে এসে দিল, রান্নাবান্না করবো, তাই জন্য আর কি। বুঝতে পারলি দিশানি? এটা আমার বর দেখিয়ে দিলাম, আর তোর ক্ষমতা নাই, বুঝতে পারলি? কন্ট্রোভার্সি তো এমনি তো হচ্ছে আর অমনি তো হবে, তাই না? কন্ট্রোভার্সি এমনি তো হচ্ছে, অমনি তো হবে, তাই জন্য কন্ট্রোভার্সি হবেই। তুই না দেখালেও হবে, দেখালেও হবে। তো দেখিয়ে দে, ক্ষমতা থাকলে দেখিয়ে দে সবাইকে, তাহলে তো হয়ে গেল। ক্ষমতা নেই না, আসলে এই ক্ষমতা থাকবে কি করে? তোরা তো কন্ট্রোভার্সি করেই তো খেতে হবে তোদেরকে। আজকে দেখ না তোদের কী অবস্থা তোদের, হ্যাঁ আজকে দেখ তো, বুঝতে পারছিস তো? দেখ আমার বরকে দেখিয়ে দিলাম, পারলি না তো? আমার বরকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে,
তাতে কি? তুইও তো কন্ট্রোভার্সি করছিস, তাতে কি? তোর মাও তো কন্ট্রোভার্সি করছে, তাতে কি? কেননা তোদের এককালে এমন কন্ট্রোভার্সি হয়েছে, তোর শাশুড়ি, তোর হচ্ছে বর, এদেরকে নিয়ে এমন কন্ট্রোভার্সি তোরাই নিজেরাই করেছিস। সত্যি কথা বলতে ক্যামেরা খুলতি আর ধুমতানা নানা স্টার জলসা সিরিয়ালের মতো একদম শুরু করে দিতি। তো এগুলো তো আর বাকি নেই। তো আমার কমেন্ট বক্সে অনেকেই তোকে লিখে যাচ্ছে 12 ভাগ ডাইনি হ্যানা ত্যানা, অনেক কিছু লিখে যাচ্ছে। তো আমি একটা কথা বলি কি, যে এই নাটকগুলো না করে নিজের ক্রিয়েটিভিটিটা দেখা, বুঝতে পারলি? আমরা তো কন্ট্রোভার্সি করি, আমরা তো আর হচ্ছে রান্না করলেও কেউ দেখে না, আর কেউ হচ্ছে ব্লগ করলেও কেউ দেখে না। তো আমরা কন্ট্রোভার্সি করি, সেই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্ট্রোভার্সি করে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তো করবে, তাতে কি হয়েছে? এটা তো তাদের কর্ম, তাই না? তো তুই তো ক্ষমতা থাকলে একটু দেখিয়ে দে যে আমি শুধু কন্ট্রোভার্সিও করি না, আমি মানে ব্লগও দিই, তাই না? সেটা দেখিয়ে দে। ক্ষমতা নেই না? ক্ষমতা নেই সত্যি। আমি তো বললাম তুই দেখাতে পারবি না 100%-এর মধ্যে 200% শিওর। কারণ এতদিন যা কন্ট্রোভার্সি হয়েছে তাতে প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে তোদেরকে নিয়ে কেমন হারে কন্ট্রোভার্সি হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ জানে, প্রতিটা মানুষ জানে। আমার এখানে যা পাখি সকালবেলা থেকে স্টার্ট করে দেখতে পাচ্ছ, কিচির 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 শুরু হয়ে গেছে। বিশাল বিশাল পাখি, পাখি মানে কি বিশাল পাখি, কুচুর মুচুর দেখেছো? আওয়াজ পাচ্ছ? এই দেখো, এই দেখো, মানে এই দেখো, এই সামনেখানে এসছে দেখ, এই দেখো কুচুর 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 করছে, দেখছো? এই দেখো, দেখতে পেয়েছো? এই কুচুর 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 সারাক্ষণ। সকালবেলা ঘুম থেকে উঠবো কিনা কুচুর কুচুর শুরু হবে। ওরে বাপ রে বাপ, মানে কুচুর কুচুর কত যে পাখি আছে তার নাই ঠিক। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই ছোট্ট একটা ভিডিও করলাম, কেননা বেশি কিছু করতে পারলাম না, অনেক কিছু বলার ছিল সেগুলো বলতে পারলাম না, এখন তারা আছে রান্নাবান্না, তাই জন্য। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সবাই ভালো থেকো। আরও একটা কথা, যেটা হচ্ছে কি না, তোমরা জানো যে এই প্রীতমকে নিয়ে কত কন্ট্রোভার্সি হয়েছে, এবং মানে চিন্তা করতে পারবে না, গঙ্গার ঘাটে গিয়ে, তারপরে হচ্ছে এই যে এরা পালিয়ে গিয়ে প্রজেক্ট ধরা পড়ে, অনেক কিছু এইগুলো নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। তো সেইগুলো না বলে কালকে সিনেমা কার সঙ্গে দেখতে গেছিলি একটু বলবি? দেখ আমরা ধরে ফেলেছি, বুঝতে পারলি? তোর তো একটা নয়, তোর তো অনেকগুলো, তাই অনেকগুলোর সঙ্গে অনেক রকমভাবে তুই তো দেখাতেই পারবি না। তোর একটা যদি বর থাকতো তাহলে দেখাতি, মানে ভাইয়াকা তো একটা সবাই বলছে তাই, যদি একটা থাকে সেটা দেখানো যায়, কিন্তু যদি 12টা থাকে কিংবা 24টা থাকে কিংবা 16টা থাকে, তুই কোথা থেকে দেখাবি? একটার পর একটা ধরা পড়ে যাবি তো, তাই জন্যই তো তুই দেখাচ্ছিস না, তাই না? মানে ও চিন্তা করতে পারবে না যে ও কিভাবে চলছে, কেননা সৌরভের কাছে লুকিয়ে বেড়াতে হবে। তারপর হচ্ছে সৌরভের কাছে না লুকালে, যদি না লুকায় তাহলে তো গুতনি খাবে, ওই জন্য লুকিয়ে বেড়াতে হচ্ছে। এটাই তো ওর কর্ম, এটাই তো করে আসছে সারা জীবন, বুঝেছো? তো যাই হোক, ছোট্টর মধ্যে রাখলাম ভিডিওটা, কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক বলেছি কিনা বেঠিক। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলো না, হাইপ করতে ভুলো না। চলো টাটা। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আসছি, অনেক কিছু বলবো, অনেক কিছু আছে যেগুলো সব ন্যাকা নেকিরা চলে আসে না, এখানে আমি কিচ্ছু বলতে পারি না, আমি কিছু জানি না, আমি কিচ্ছু কথা কইতেই পারি না, আমি কোনোদিনও খিস্তি দিইনি, আমি কোনোদিনও এটা বলিনি। আরে ননসেন্স, মানে কি বলবো, সত্যি আমি কোনোদিনও আমার কোনো কথা আমি কাউকে শেয়ার করিনি, অথচ তার কমিউনিটি দেখলে মানে বুঝতে পারা যায় যে তার ঘরের মধ্যে কি হালচাল চলছে। অকর্মা বর যদি অকর্মা হয় তাহলে তার ঘরের মধ্যে কি চলবে বলো? বউ বেঁচে খেতে হয়, আবার লেহর মারছে এরা, সত্যি মানে যাচ্ছে তাই, বুঝতে পারলে? যাচ্ছে তাই এরা নিজেদেরকে সত্যি ভাবে, সত্যি আমি কিছু জানি না, আমি কিছু পাই না, প্রতিবাদ করার সময় আসে না, হ্যাঁ চুগলি মারার সময় চলে আসে, চুগলি কাটি করতে হবে তখন চলে আসে নোংরার দলগুলো। আরে নোংরামি করতে হবে তোদেরকে, বুঝতে পারলি? সঠিক জিনিসটাকে তুলে ধরতে পারবি না, আর সঠিক জিনিসটাকে তুলতেও পারবি না, ধরতেও পারবি না, বলতেও পারবি না, এইটাই তোদের নেচার, এইটাই তোদের ক্ষমতা, বুঝেছিস? তাই সঠিক জিনিসটাকে কোনোদিনও তোরা চর্চাতে আনতে পারবি না, আর যারা নোংরামি করছে তাদের বিরুদ্ধে কোনোদিনও ভিডিও করতে পারবি না। আমরা করেছি বুঝলি? নিকুর দল যত সব একদম ন্যাকা ন্যাকা কথাবার্তা, সব ঢপের চপ, যারা হচ্ছে 2 নাম্বারি করে তাদের সাথ দেয়, তারা আবার বেশি বেশি কথা বলে। এগুলো কারা ভাই? এরা কারা? প্রতিবাদ করতে জানিস না, কোনো জিনিস সঠিকভাবে বিশ্লেষণ করতে পারিস না, হ্যাঁ ক্যামেরা অন করে দিবি, আমি কোনোদিন খিস্তি দিইনি, আমি কোনো, সবাই খিস্তি দেয়, ঠিক আছে? সবাই নেতা মন্ত্রী সবাই খিস্তি দিচ্ছে, তো তুই কোথাকার ছাল? আর কিছু বললাম না, বুঝতে পারলি? সবাই কিস্তি দেয় এখানে, অনেকেই কিস্তি দিয়েছে, কেউ সতী নয়, তুইও সতী না, বুঝলি? যেই বলুক না কেন সে সতী না, ওই নিজেকে নিজে সতী বললে হবে না, বুঝলি? প্রত্যেকটা মানুষ দেখেছে তুইও কিস্তি দিয়েছিস, এখন সেইগুলোকে প্রাইভেট করে দিয়েছিস। ওপেন কর যদি ক্ষমতা থাকে। হ্যাঁ বাপরে, নিজের মেয়েগুলো সত্যি সাবিত্রী, নিজের ছেলেরা সব সত্যি সাবিত্রী, তাই না? দেখে মনেই হয়, হ্যাঁ কাজের বেলায় লবডঙ্কা, বুঝেছিস? ন্যাকা ন্যাকা কথা কয়, ন্যাকা ন্যাকা কথা কয়, ন্যাকা ন্যাকা কিচ্ছু জানে না, ভাজা মাছ উঠতে খেতে জানে না, কিচ্ছু পায় না, বুঝেছো? টাটা।